লিখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। পছন্দ না, ওরা যত ভালো আমল করুক আমার কাছে কবুল না, আখিরাতে লজ্জিত হবে, অপমানিত হবে, ওই কর্মের কোনো ফল পাবে না। তার কাছে ফাহাবিতাত আমালুহুম ফালা তুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের নেক আমলগুলো পচিয়ে দেবো, ওজন করে দেখবো না। ফাযালিকা জাযাউহুম জাহান্নাম, ওদের ঠিকানা জাহান্নাম হবে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি 16 পারায় সূরা কাফের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, তোমার কাছে কোরআন দিতে বলে দিয়েছি মুসলমান, তুমি কোরআনটা দেখে নাও, তোমার আল্লাহর কালাম তোমাকে শোনাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বলা হচ্ছে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। ঘনিষ্ঠ আত্মীয় যদি কেউ হয়, নবী তার জন্য হাত তুলবে না যদি সে আমার সঙ্গে তার শিরকের গন্ধ পাওয়া যায়। বললে হুজুর শিরকের গন্ধ কি বলো? আল্লাহ নবী শোনাচ্ছেন, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজটা কাজা করলো, কুফরের সমান কাজ করলো। আল্লাহ বলেন ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির আসসালাম। একজন মুসলমান একজন কাফেরের মাঝখানে তফাৎ হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়তে জোরে বলেন পারে না। ও বদলাপুরের বুদ্ধিমান বাবাজিরা, আপনাদের শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন, বিয়ের দিনে জামাই নামাজ পড়েছে না, ইচ্ছা নেই অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়। আমার কোথায় বলে শোনো, খালি পিঠ বাঁচাচ্ছে, ও পিঠ বাঁচবে না বন্ধু। ও তো ইচ্ছা করে নামাজ পড়ে নাই, কার সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী, আর ভেতরে ভেতরে সেজে আছে শয়তানের নানি। না বলেন, কারণ পেচ্ছাপ করে যে নাই নাই পানি, ও হলো শয়তানের। ফজরের নামাজ পড়ে নাই, জোহরটাও পড়লো না, এমন বেনামাজির জন্য দোয়া করছে মওলানা রব্বানা যালামনা। আমার আল্লাহ বলেছেন যে নামাজের দোয়া কবুল হবে না। বাড়ির ভেতরে বউটা মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, পর্দায় আছে না না আছে, নামাজের মুসাল্লায় বসে আছে না না, ওযু করে বসে আছে। জিজ্ঞাসা করো, মা ফজরের নামাজ পড়েছো? বললে না। জোহর পড়েছো? বললে না। ঈশার নামাজ পড়বে? বলবে ইচ্ছা না। ফজর জোহর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ পড়ে না। পড়বি কে দোয়া করি 40 জন মওলানা রব্বানা যালামনা। আল্লাহ করে নিমু খারাপ নবীর কথা নিলাম না, তুই হারামি দোয়া করলি কি করে ও দোয়াটা কবুল? এরা মনে মনে করছে হায়ার করে হুজুরের নিচে ছেলের বিয়েতে ত্যাগ কি হয়, মোনার দিন কি রে? আল্লাহ নবীর থেকে তার কাছে ভালো কানেকশন করার আর কেউ আছে? তিনি নবীকে বলছে খাওয়ার হাত তুলবে না, আর যদি ভুল করে তুলে ফেলো আমি কিন্তু নবী তোমার দোয়াটা নেবো না। যদি নবীর দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয় নিশ্চয়ই কালা ভালো দাঁড়িয়ে আসতে নিতে পারে। কি নেবে মনে হচ্ছে? এবার কাকে দিয়ে দোয়া করাবেন ঠিক করে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধীর মানুষেরা। শুধু গলার আওয়াজ দেখালে হবে না, আর সুর করে বলে ঘন্টা কাটালে হবে না। জাতিকে বুঝান যে শিল্পী থেকে বাঁচে। এখনো পর্যন্ত মনে মনে ধারণা এই জায়গায় যদি একটা মানুষ পড়া করে করতে পারি তাহলে আমার আর বিপদাবাদ হবে না। তো পড়া হচ্ছে ইমান ওখানে মাদার হয়ে গেছে, আর ইমান নিয়ে বাড়ি যাওয়া হলো না। আমার
বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন রোগ হলে ওষুধ খায় না? জোরে বলেন রোগ হলে ওষুধ খায় না? খায়। আর অসুস্থ হলে, রোগ হলে মাঝে মাঝে তাবিজ নেয় না? নেয় না? তাবিজ নেওয়া শরীয়তে শিরিক, ওষুধ খাওয়াটা শিরিক নয় কেন? তাবিজ বাঁধলেও ভালো হয়, ওষুধ খেলেও ভালো হয়। ওষুধ খাওয়াটা শিরিক নয়, কিন্তু তাবিজ বাঁধাটা শিরিক কেন? এই জন্য আল্লাহ নবী বলেছিলেন তোমরা আলিম হও। কারণ তাবিজ যে বাঁধে তার ধারণা আলাদা, ওষুধ যে খায় তার ধারণা আলাদা। ওষুধ খেয়ে রোগ ভালো হলে কেউ ওষুধের টুকরো খায় না, আর ওষুধ তুলে কপালে ঠাকায় না, কারণ ও জানে যে ভালো কাটনেওয়ালা যার আল্লাহ, ডাক্তার ভালো তাই ফেলেছে ভালো, ডাক্তারের উপর একটু বিশ্বাস থাকে আর আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ ভালো করে দিয়েছে। হ্যাঁ না? কিন্তু তাবিজ বাঁধতে বলার ধারণা এই তাবিজটা ছিল বলে আমি বেঁচে গেছি, তা না হলে বাঁচতাম। এটা হচ্ছে শিরিক। বাঁচানোওয়ালা জাত আল্লাহ, এই শব্দটা ভুলে গেছে আর ঈমান তাবিজের উপরে নামিয়ে দিয়েছে। এই জন্য তাবিজ বাঁধা শিরিক, ওষুধ খাওয়াটা শিরিক না। তাবিজটা কিচ্ছু না, আল্লাহ পাক ভালো করবেন এটা উসিলায়, তাহলে আপনার জন্য তাবিজ বাঁধা হারাম না। কথা বুঝেছেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা? ইসলাম আপনার মন গড়া পাত্রের নাম না। আপনার যা মন যাবে তাই করবেন, আর ফের নিজেকে মুসলমান বলবেন। একে কোরআনের ভাষায় বলে খাঁটি বেঈমান। কি বলে? কি বলে? বলে কি বলে? কি বলে? বলে জোর বলে, কথা বলে। এই বন্ধু, যদি বলে হুজুর কি করে বললেন, আমি কেন বলতে যাবো? যে বলেছে তার কাছে যাও, তার কাছে যাও, ওযু করো, কোরআন শরীফ খোলো, নাম্বার মিলিয়ে নাও। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লাহুম আযাবান মুহিনা। কোরআন শরীফে পারা নম্বর 6, সূরা নাম সূরা মায়দা, আয়াত নাম্বার 155, বাদিকের পৃষ্ঠাতে 6 পারার প্রথম পৃষ্ঠাতে দেখবেন 4 লাইনের পরে 5 লাইনে আল্লাহ পাক শুনিয়ে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। ও মুসলমানের ছেলে, ও আল্লাহর বান্দা, শুনে রেখে দাও, আমি আল্লাহর কালাম শুনিয়ে দিয়ে যাচ্ছি, খাঁটি বেঈমানের নমুনা শুনিয়ে দিয়ে যাচ্ছি। ও মুসলমান, শুনে রেখে দাও, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা কিছুটা খোদার কথা মেনে নেয়, আল্লাহ মানে না, নবীর কথা মানে, সবটা মানে না, এদের ধারণা কিছুটা মেনেছি, কিছুটা মানতে পারছি না, কিছুটা শুনেছি, কিছুটা শুনতে পারছি না। মুসলমানের ছেলে, কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দাও। লোকের কাছে বলে, মানুষের মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমরা বাড়াবাড়ি করো না, আমার মুসলমানের ছানা অন্য কারোর ছানা না। সবাই চলছে, যুগ জামানা চলছে, সবার সঙ্গে টাকা নিয়ে চলতে হবে। আমি কিন্তু অত গোড়া মুসলমান হতে পারবো? বলেন না, বলেন না? আমাদের গ্রাম আছে, আমাদের গ্রামের কথা বলছি, 2-3টে বাড়ি মুসলমান,
বাকি 93টা বাড়ি 94টা বাড়ি। তো কখনো তাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের দাওয়াত করে। জান ভাই, তাহলে আমার বাপের শ্রাদ্ধটা হবে, তোমাদের বাড়ির সবার নিমন্ত্রণ হইল, যান। হ্যাঁ যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আমাদের বাড়িতে কখনো কোনো অনুষ্ঠান হলে আমরা বলি ভাই আসেন আমাদের বাড়িতে, বলে হ্যাঁ। আমি খালি বসে 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 কি আর ভাবি, এরা হচ্ছে জাত সরি আমাদের মুসলমানরা সবসময় হিন্দু, সবসময় হিন্দু। কারণ তাদের বাড়ির বউরা আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠানে আসে তখন গোসল করে সুন্দর কাপড় পরে মাথা শীতেটা ভালো করে কেটে এক ঢাল সিঁদুরের একটা ভালো লাল করে সিঁদুরটা লাগিয়ে হাতে দুটো শাঁখা পরে গর্বের সঙ্গে আসে। তাদের কোনো লজ্জা লাগে লাগে না। কিন্তু তাদের কোনো পূজা আজা আর্চনা আমাদের নেমন্তন্ন করলে আমাদের বউরা লজ্জায় ঘন্টা দেয় না, আর লজ্জায় বরখা পরে না, পরে পরে কারণ ও জানে বরখা পরলে খদ্দের লাগবে না। কি জি তুমি হিজড়ে মুসলমান, তাই তুমি তোমার গর্বের পোশাকটা পরতে পারলে না। প্রতিবেশী আমার সাথে নেমন্তন্ন করতে যাবো, কিন্তু আমার বিবির গায়ের বরখা করবে কেন? দুনিয়া যেন বোঝে একজন মুসলমান এসেছে। হ্যাঁ না, তুমি ওদের ভিতরে এমন ঢুকে আছো কোনো সালা বলতে পারবে না যে মেয়েটা মুসলমান তোমার হিন্দু। হ্যাঁ না বলে কথা বলেন, হ্যাঁ না? তোমাকে তো চেনাই যায় না। এ তো পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় কোনদিন দেয় না, আর দাঁড়িয়ে একটু ছোট থাকে ওদিন চেতে যাবে। মিছে কথা না সত্য কথা? যদি বলেন না মিছে কথা না সত্য কথা? হ্যাঁ, তার মানে ভুল যাবে হিজড়ে মুসলমান, কিন্তু এ কথা হচ্ছে সলিড হিন্দু। এদের ধর্মের দাম আছে, না ধর্ম ভালোবাসে। আর ধর্মের ব্যাপারে তার লজ্জা লজ্জা মনে হয়। আল্লাহকে বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটা খাঁটি ঈমান। কারণ এদের ব্যাপারে এই মানুষগুলো কষ্ট। লোকে বলবো আব্দুল কুদ্দুস বলে মুসলমান নয়, কারণ তুমি একাই মুসলমান। কুদ্দুস মুসলমান দাঁড়িয়ে মতো কি আছে? কি মিছে কথা বললো? হ্যাঁ না বলে আমাদের পার্লামেন্টে পঞ্চায়েতে দুজন মুসলমান যদি থাকে, একটা যদি দাঁড়িয়ে না থাকে, কোনো দাঁড়িয়ে কিছু বললে বলে আব্দুল কাদের মুসলমান হয় না, তখন বলিস অত বড় শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ পার্লামেন্টে বসে আছে, তাই চাইছে মুসলমান নয়। তো আমাদের ইব্রাহিম মানুষে বলবে হ্যাঁ ঠিকই বটে, আমরা ঠিক হ্যাঁ না বলেন না? ওই প্রচুরটার জন্য ইমানওয়ালারা কষ্ট পাচ্ছে। এরা হলো খাঁটি ইমান। লোকের কাছে কি বলে জানেন ভাই, কিছুটা মেনেছি, সবটা মানতে পারছে না। ছেলের বিয়ে তো সব ঠিক আছে, বলছে বলেছি সব ঠিক আছে, কিন্তু মেয়েরা বলছিল একটু মাইক বাজিয়ে একটু নাচানাচি করবে, একটু হলুদ মাখবে, আইবো ছেলেরা আইবো মেয়েরা একটু মাখামাখি করবে, এ ওকে চাপবে, ওর ওপরে চাপবে, এবার সাইজ বুঝে দেবে। পছন্দের কি আছে? এখনকার যুব সব চলে, কেন না বলে? একটা 22 বছরের যুবকের গায়ে যদি 14-15টা কাঁচা কাঁচা বয়সের মেয়ে হলুদ ঘষে, সে আর বউ নিয়ে ঘর করবে? করবে? সে তো বসে বসে সব দেখেছে কোন জিনিসটা কিরকম। বিয়ে করে বল করতে গিয়ে গিয়ে সে মাল এরকম নয়, বাসি মাল চলবে না। আমরা ওইগুলো বছর ছি 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 ছি। ও বউ রেখে ভাবির হাত ধরে টানবে, যদি তোর হাত ধরে টানবে? আমার তো তুমি দেখিয়ে দিয়েছে। কে দেখে বাবার বাবা হাজির সেখানে বসে আসছে, বলছে হারাম খাই না। আস্তাগফিরুল্লাহ, কাবার বেলা তোমাদের বলেছি হারাম খাই না। তার আমার ছেলের বিয়েতে হারামে হাত দেবো না। তবে বিয়ে একটা কথা ছিল, বলে কি বরযাত্রী যাবে 150 জন। মেয়ের বাবা বলছে চলছে মুখ দিয়ে রক্ত লেগেছে, ঠিক আছে সব ওই তাহলে তোমার যাবে। বলছে হ্যাঁ যাবে 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 150 বরযাত্রী। বুঝতে পারছেন, খাবার আইস বাবা লিখে দিয়েছে কি কি খাবে। বলছে বাপের জন্য খাই না, ফর্দ করে যাচ্ছে। এত বড় সূর্য হয় যে এরপরে আবার বলছে আইসা কিছু মনে করবে না, খান পঞ্চায়েত মেয়ে ছেলে যাবে, একটু আলাদা ব্যবস্থা করবে।
ওদের পার্সোনাল জায়গা দিলে যেন ওরাও খুশি নয় তারাও খুশি। তুমি কি করে বললে যে হারাম খাই না? তুমি তো হারামে শিখেছে, কিসে শিখেছি বলো? কবরে গিয়ে যখন মাম রব্বু মুখ খুলি না বলছে বিশ্বাস করে গিয়ে জমজম খেয়ে আসছে, বলছে ঝমঝম করে মার হবে, চুপ করো। জমজমের নাম করি না, মার উপর ঝমঝম করে ফাটা মাছ, সাদা মাছের পুরি দাম। খানিকটা নাম আব্দুল কাদের জীবনে দাঁড়িয়ে থাকে নাই, নাম আব্দুল কাদের বালমান্ডা ছাড়া করে না, নাম আব্দুল বলে কিন্তু সারা নাঙ্গলের চাষ দিয়ে বলে যাবে না আমাদের না ওদের। বাবাজিরা সাল্লাল্লাহু জ্ঞানীরা সঠিক মানুষেরা আমার সোনামণি মায়ের মেয়েরা তো করা হচ্ছে তারা নিজে ধারণা ওই একটা খেজুর বাইনা জালিকা সাবিলা, মাঝামাঝি এমন একটা রাস্তা বার করে দেবো মুসলমান না আমাদেরকে মুসলমান বলে ঘৃণা, মুসলমান না বলে ঘৃণা করবে না, আর অন্য বিভিন্ন জাতির লোকেরা ভাববে আমাদের দলের লোক অন্য দলের। জোরে বলে, জোরে বলে, আরো জোরে বলে না। এরা হলো স্পেশাল বেঈমান, এদের ইমানের কোনো গন্ধ রইল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জানিরা সুখী মানুষরা, এর একটা বাস্তব নমুনা বলবো। আপনাদের আলু কিনে হয়, আলু আলু আছে, আরে আলু 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 স্টোর আছে, এক বস্তা আলু দিয়ে পচে যায়, আলু আলু ফেলে দেয় না? কিছু লোক থাকে বসে বসে, গরিব মানুষ কি করবে, বস্তা আলুটা ঢেলে দিয়ে যে কোটা ভালো আছে বাদ করে, আর যেগুলো একটু একটু পচেছে কেটে বাদ দিয়ে আলুটা নেয়। নেয় না? তো আলু পচে গেলে অর্ধেক খাওয়া যায়, কুমড়ো পচে গেলে অর্ধেক খাওয়া যায়। বন্ধু, ডিম পচে গেলে চানা খাওয়া যায়, যায় না? ডিমের পচে গেলে সবটাই বাদ দিতে হয়। পৃথিবীর সবটা পচে গেলে কেটে নেওয়া যায়, আর মুসলমানের ইমানের ভুল ধরে সবটা বাদ দিতে হয়। মেরে মুক্তম দোস্ত বলেন আল্লাহওয়ালা ভাইরা, এবারে এটা জান্নাতের বাগান ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলে, আল্লাহ রাজি কিসে? দ্বীনে ইসলামের উপরে। কোরআন শুনিয়ে রেখেছি, আল্লাহ পাক বলছে আমি রাজি দ্বীনে ইসলামের উপরে। বলেন ইসলামের উপরে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আয় বাবাজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে গেলাম। মুসলমান হয়ে এসো, ঈমান সাথে নিয়ে এসো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে বাঁচাবো, 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 বাঁচাবো। বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে যদি বলেন আল্লাহ। আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধু, শিক্ষিত ছেলেদের বলছি একটুখানি ধৈর্য ধরে মাত্র আধ ঘন্টা সময় একটু কভার করে নেন, আর ভেবে নেন বসে না। আজকে শুনিয়ে দিচ্ছি, মানব জাতির সৃষ্টি শুরু হলো জান্নাতে। কোথায় বলো? জোরে বলো। জান্নাতে ফুল করেছে কোথায়? জান্নাতে। কে কে করেছে? আবার মা। কতগুলো ভুল? একটা ভুল। কটা? একটা। একটা ভুল যখন হলো তখন শাস্তি কটা? তিনটে। প্রথম শাস্তি হলো জান্নাতের পোশাক খুলে দাও। দ্বিতীয় শাস্তি হলো জান্নাত থেকে তাড়িয়ে দাও। তৃতীয় শাস্তি হলো দুজনকে দু জায়গায় ফেলে দাও। তো চিন্তা করছে আল্লাহ, একটা ভুলে তিনটে সাজা, ন্যায্য বলে দিলে একদম একদম নম্বর। জান্নাতের পোশাক বাড়িটা খুলে দেবে। আর 2 নম্বর, জান্নাতের খাদ্য লাভ করবে। 3 নম্বর, দুটোকে দু জায়গায় ফেলে দেওয়া যায় না। আদম পড়লো লঙ্কায়, আর হাওয়া পড়লো মদ। বাবাজিরা, যখন উপর থেকে ফেলে দিচ্ছে তো তখন আদম করছে আল্লাহ আমার যা হয়েছে হয়েছে, পুষে গেছে, কিন্তু আমার বাচ্চারা এত কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ ওদের একটা রাস্তা বলে দাও, আমার তো যা হওয়ার হয়ে গেছে, একটা রাস্তা বলে দাও।
তো আল্লাহ পাক সেদিন শুনিয়েছিল সবাই ওই যে খালি শুনেছেন না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আর ও শুনতে পাচ্ছ আর ওটা কোরআন শরীফে এক জায়গায় আছে আর বাকি 11 জায়গাতে আছে বান্দা তো কোনো ভয় নেই বললাম 11 জায়গায় আছে এক জায়গায় খালি বলছে ওলিদের কোনো ভয় নেই আচ্ছা আমাদের কি হবে তোদের কোনো খবর নেই খালি ওলিদের আছে আমাদের কোনো ভয় নেই আমি ছেটে গেছি বলছি যাদের পেছনে কোনো রাস্তা নেই 10 জায়গায় আছে ওটা বাদ দিয়ে আমাদের জন্য 10 জায়গায় আছে 10 জায়গার মধ্যে 3-4 জায়গায় আমি এখানে বলে দিচ্ছি আর তো যেদিন আল্লাহ আদমকে নামাচ্ছে তো বলছে আল্লাহ একটা ব্যবস্থা করো না আমার বাচ্চাদের জন্য ব্যবস্থা করো তো কোরআন সচিফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদমরা চলে যায় জমিনে আমার তরফ থেকে একটা হুদা যাবে ওই হুদা যারা মেনে নেবে তাদের কোনো ভয় নেই চিন্তার কোনো কারণ নেই সুবহানাল্লাহ বলবেন না আপনার রাস্তা পেয়ে গেছে ভয় নেই চিন্তা নেই বলে আল্লাহ হুদা কার হাতে দেবে ওটা তো বলে দাও তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা এটা প্রথম পারা সূরা বাকারা 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠাতে এটা 26 পারা সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে বাম দিকের পৃষ্ঠাতে এটা প্রথম লাইন আর লাস্ট লাইন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি খাঁটি দ্বীন আর হুদা আমি আমার রাসূলের হাতে দিয়ে পাঠাবো আল্লাহ রাসূলের নাম কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাবো বললে আল্লাহ কি করতে হবে ওই নবীর সঙ্গে থাকতে আমাকে করতে হবে তো সহজে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান রাব্বুল জালাল শুনাতে আবিষ্কারটি খবরটা শুনে রাখো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দাও আমার কোরআন তোমাদের কাছে আমার লিখে দিয়েছি শুনে নাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার নবীর সঙ্গে সাথী হবে তারা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেবে না যারা আমরা খারাপ চুরি করলে কিচ্ছু বলি না নামাজ না পড়লে কিচ্ছু বলি না কোরআন না পড়লে কিচ্ছু বলি না মাথার কাপড় না দিলে কিচ্ছু বলি না বলি এই বলি বেনামাজিকে কিচ্ছু বলি না দাড়ি চাঁচা লোককে কিচ্ছু মনে করি না আমার বন্ধু যে পেশাব করে পানি নেয় না তার সাথে খেতেও লজ্জা জোরে বলে ওর সাথে খাবার পাঁটার সাথে খাওয়া সমান সমান বোঝেন না পাঁটা পেচ্ছাপ করে পানি নেয় না ও পেচ্ছাপ করে পানি কথা বলে হ্যাঁ আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার নবীর সঙ্গে সাথী হবে তারা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেবে না যারা তাহলে বলে গেছে যারা শুনেছ যারা মিলিয়ে নাও তারা আমার নবীর সুপারিশ পাবো বলছে ধনে দেবো একবার ইনশাআল্লাহ কবরে আয় দেখবি ধনে দেবো পেশাবে যার পানি নাই বাবাদের পাতে ভাত নাই আমার নবী বলে আমার সঙ্গে তার দেখা করার কোনো চান্স নাই সেদিন নবী বলবে এরা কোরআনটাকে মনে করতো গল্পের বই আমল করতো না তারা কোরআনের সাথে চলতো না আমি নবী তাদের নবী না গরু জবাই করা খানা আমি শুধু চাঁদে তাকিয়ে দেখিস যদি বলেন আমার নবী দিবসে জলসা হবে আর কোমরে গামছা বেঁধে হাঁটুর উপরে কাপড় হবে কথা বোঝেন না
এই কথা বোঝেন না, ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়বে না, আসরের নামাজ পড়বে না, আর নামাজের খানা সালাম করতে চারজন নবীজি লুঙ্গি তুলে কাঁচা মেরে রান্না করেছি নবীজি। ছুঁচো কোথাকার, তুই বললি তোর মুখে এলো কি করে রে? গাধা এখনো পর্যন্ত গোসল করার খরচ জানে না। নবীজি তোমার ইসকে পাগল আমি কাঁথায় ঝেড়েছি, পেচ্ছা করে লুঙ্গি বুঝে নিয়েছে, মারো নবীজি নবীজি করছে, বোকা কথা কোরআন শুনিয়ে দিচ্ছে, সেটা আল্লাহ পাক রাসূল নিজে বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা সেই হারাম করে দল যারা কোরআনটাকে মনে করতো খেলনার কিতাব, মূল্যে যেখানে একবার লাগে 40-এর বিরাট একবার লাগে, আর কিছু লাগে না। যারা কোরআনের সঙ্গে ব্যবহার ভালো করে না, আমি নবী তাদের নবী না। কথা মনে থাকবেন নবীর প্রেমিক যদি হতে চাও, নবীর সঙ্গে যদি থাকতে চাও, তো কোরআন হচ্ছে অন্যার সঙ্গে আপোষ করবে না। আশিকে রাসূল হচ্ছে তারা বাপ দাদায় খেতে বসেছে, খাবার একসঙ্গে খাচ্ছে, লাউ আর গোশ রান্না হয়েছে, বাপ লাউ খাচ্ছে গোশ খাচ্ছে, বেটা তুমি কাঁচা কাঁচা গোশ খাচ্ছে, কাপ কাপ খাচ্ছে, বাপ দিচ্ছে লাউ হাত দিচ্ছে না, তুমি চাই বেটা লাউ খা, আমার ভালো লাগে না খাবো না, বলছে খাও, আমি বলছি লাউ খাও, খাই নাই, খানিক বাদে কাছে বসে খাচ্ছে লাউ খাই, বললুম খা, বলছে আমার ভালো লাগে না, খাওয়া তুই খাও, বলছে শোন আমার রাসূল বলেছে লাউয়ের সঙ্গে গোশ খাওয়ার সুন্নাত, লাউ খা, বলছে খাও না, বলছে আমি বলছি নবীর সুন্নাত ছাড়বি না, খা, দুবার বলেছে, তৃতীয়বার বলছে তোকে বলেছি গোশ খেতে না, শুধু গোশ খেতে বাদ বলছি না, খাবো না, যেমনি বলছে খাবো না যাও, আর ওই তরকারি হাতে টেনে একটা চড় মেরেছে, দাড়ি কাপড় করছে, চোখ ঠিক রেখে চলেছে, সেদিন বাপ বলবি, যেদিন লাউ খাবি সেদিন বাপ বলবি সুন্নতকে ভালোবাসে না, আমি তাকে জন্ম দিয়েও বাপ বলে তাকে স্বীকার করে, এর নাম আশিদ্দাহ ওয়ালাল কুফার। 22 বছরের ছোড়া বিয়ে করেছে, সকালবেলা গা ধরে কিচ্ছু বলে না, ওর মা কি বলছে তার মানে ছেলে যখন সবে চাষ দিয়ে উঠেছে, নাঙল জল ধরে না তো গাছ ধরে, এত বড় গাধা। এরকম ভালো মিলাদ দিচ্ছে, ফেরেশতা চিন্তা করছে বাড়ি না পা, বিছানা না পা, যারা মিলাদ দিচ্ছে তারা না পা, মৌলবি বলছে কোরআন পা, তো ফেরেশতা বলছে তুই একাই থাক, আমার বাড়ি আছে গোটা বাড়িতে না গোয়ালের ভেতরে বিলাপ করছে, বাইরে আল্লাহ দেবো পা, না আমি পা, আমার কোরআন পা, আমার বান্দা বলে পা, তার ওদিকে ডেকে জান্নাতে রাখ, আর যদি হয় না পা পাছায় রাখ না, জান্নাত জাহান্নামে ফেলে দেবো, নিয়ে থাক। তাহলে বোঝেন না, বোঝেন না ভাই, চ্যালেঞ্জ না দেখাতে বলে আমি জনের মধ্যে না দেখাবো, দেখাবো যেদিন কিয়ামতের ময়দানে সবাইকে তুলবে আর জিজ্ঞাসা করবে আদম ইয়াতিকুম নাযীর, কি তোদের কাছে কেউ ভয় দেখানো মানুষ যায় না? আল্লাহ এসেছিল মৌলানা, কিন্তু মানুষগুলো আমাদের দলের না, অন্য দলের মা, কোরআন শরীফে দরবাজ করছিস, আমাদের হুজুর দর্শক বলতো না যে হুজুর বলছে মানে দেয়, এখন কি মনে হচ্ছে বলছে লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু, 29 পারা সূরা মুলক জানে দেখুন, 29 পারা সূরা মুলকের শুরু থেকে 14-15 পড়ায় আল্লাহ তাআলা বলছেন, সেদিন বলবেন লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো শুনতাম আর একটু ভেবে দেখতাম, তাহলে আজকে সারা জাহান্নামে যে হতো না, বলে যা হবে তো হয়ে গেছে, কি করবি তাই, সে তো জাহান্নামে হয়ে গেছে, আর তো ফিরে যাওয়া যাবে না, এখন কি করবি বল, শোনো হুজুর বলে গেছে তওবা করবি ধীরে ধীরে। আল্লাহ বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, রহমত থেকে নৈরাশ হয়ে উঠো আল্লাহ মাফ করে দেবে। ফেরেশতারা বলছে মৌলবি প্রথম তোর দেবে, প্রথম তোর মাপ দেবে, তারপর বলতে যা হবে দেখা দেবে। এখানে এই কোরআন শরীফের আয়াতটা করছে অর্ধেক খেতে বাদ দিয়ে দিয়েছে, ওই মাথা বললে বক্তা মাথা খেয়ে যাবে,
কোরআন ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা আমার বন্দেগী করতে করতে যদি কোথাও একটু ছেড়ে যায় আফসোস করিস না। সন্তান যখন বাপের কথা শুনে আর সন্তান যখন বাপের কথা শুনে কাজ করে, একটু ভুল হলে বাপের কাছে ঠিক আছে ছেড়ে দে, হয়ে গেছে পরে ঠিক করে দেবি। যেমন বাপ সন্তানের একটু ভুল হলে ক্ষমা করে দেয়, আল্লাহ মনে করে বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। তাই বলেছে আমার বান্দা আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সাদকা, আমার খায়রাত সব করেছিস, কিন্তু ঠিক ঠিক যতটা করার দরকার ছিল ততটা হয় নাই। চিন্তা করিস না, আমি আল্লাহটা নিয়ে নেবো আর আমি রব হিসেবে কবুল করে তোকে ক্ষমা করে দেবো। ও তার জন্য বলেছে যে গোটা জীবন নামাজ পড়ে তাদের বলে ছাগল কোম্পানির এজেন্ট কোথায়, তোমাকে বাবা দরকার ছিল কোথায়, মাল কোথায় ঝেড়েছ? আরে কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছে, পানিশমেন্ট হবে না, শাস্তি হবে না, ভুল করে আল্লাহ পাক বলেন ঠিক আছে বান্দার চেষ্টাটা করেছে। আরে পৃথিবীতে নমুনা আছে, খোদার কসম করে বলছে এজন্য কোরআন বলছে ফাঁসি পৃথিবী ঘর দেখতে পেয়ে যাবে। আমার জল চালু কেন বর্ধমান থেকে গাড়ি চালাচ্ছে, আমি টিকিট কেটে ছুটে প্ল্যাটফর্মে নামছি, একটা গাড়ি গড়িয়ে যাচ্ছে প্যাসেঞ্জার ডিব্বা, আমি প্যাসেঞ্জার বলে চেক করেছে গাড়িটা সুপার ফাস্ট, ডাব্বাটা প্যাসেঞ্জার, যে বলেছে প্যাসেঞ্জার সে মিথ্যা বলে নাই। আর আমি প্যাসেঞ্জার মনে করে চেপেছি সুপার করে চাকরি নেই, কিন্তু যখন চেপে গাড়িটা ছেড়ে চলে যাচ্ছে কোথাও দাঁড়াচ্ছে না, মেমারি বার করে কি করবে টিকিট দাও, আমি তো নিশ্চিত আমার টিকিট বার করতে লোকাল টিকিট যেমনি নিজে টিকিটটা নিয়ে বলছে আপনি চাপছেন কি করে, খালি ভাই বিশ্বাস করো আমার লক্ষ্মী কেন্দ্র দাম দূর পাল্লা আর একটু দেরি হয়ে গেছে, আমি টিকিট কেটে ছুটে চেপে গেছি। আমি জিজ্ঞাসা করছি প্যাসেঞ্জার বলছে আমি চেপে গেছি, বলছি কামরাটা প্যাসেঞ্জার কিন্তু ট্রেন দাম সুপার ফাইন লাগবে কত, বলে 500। আমার তো চিন্তা হইতে পেচ্ছা বন্ধ 500 টাকা দরজা বলে দেয় না, কি বলে সে 2000 সালের গল্প বলেছি, 500 টাকা আরো 2 মিনিট ধরেছে। আমি ভাই কি করবো বলেন নাই টাকা আপনি বুঝে দেখুন, বলছি ব্যাগে যাচ্ছে বাদ করুন। আচ্ছা দেখুন আমার ব্যাগে টাকা নেই, বিশ্বাস করুন আমার কাছে টাকা নেই, আমার কাছে 30টা টাকা আছে, আপনি 20 টাকা নেন আমাকে 10 টাকা দেন। বলছি কেন? আমি সারি কেন্দ্র নেমে রিক্সায় ছিল অনেকটা, আমি হেঁটে যেতে পারবো না, 10 টাকা রিক্সা করে আমাকে দেন, 20 টাকা আপনি নেন, আমি রাস্তায় টিফিন খেতে কোথাও খাবো না, কি করবো নেই ভুলেছি, টিকিটটা দিতে দেবে না, ফাইন হবে, ব্যান্ডেল এসে নামিয়েছে। খোদার কসম বলছি সত্য আমার জীবনের ঘটনা, ব্যান্ডেল নামিয়েছে। এবার যত টিটি রাস্তাতে যারা এ করে সেলাই করে ওদের একজন হেড আছে, আরে না ওদের একজন হেড থাকে, সে ব্যান্ডেল আছে, সব এলে কত দিয়েছি 6টা দে, একটু কথা হয়েছি 5টা দে, একটু কথা 4টা, তো সবার জমা দিচ্ছে, আমি এই হেড আমি দাঁড়িয়েছি পাশে, তুই কথা হয়েছি বলছি 3টে, পাশে বলছি 3টে একটা বলছে আমি একটা অনুষ্ঠানের কারণে বিশেষ করে আমি টিকিট কেটেছি, কিন্তু ভুলে চেপে গেছে, বুঝতে পারিনি যেটা সুপার ট্রেন, আমি লোকাল ডাব্বার দেবে চেপেছি, প্যাসেঞ্জার মনে করছে ভুলে গেছে আমার টিকিট, টিকিট কই আমার টিকিট কই থাকে, আচ্ছা ওই ইংলিশে দেয় না কেটেছে মোটটা যে কাটলে টাকা ধরা পারতো আমার টিকিট কি বলেন জি আমি কেটেছি তো ভুল করে চেপে গেছি, তো টিটি যদি ছেড়ায় কসম খোদার কাগজে আপনি নামাজ পড়েন, ভুল যদিও হয়ে যায় রব্দের চুল জ্বালার মতন তারও খাওয়াই মাপ মনে যে মসজিদে ঢোকে নাই হিসাব তার জন্য ও তো ঢুকেছে, হ্যাঁ বলেন ফতোয়া দিচ্ছে গোল টুবি হবে না, নামা টুবি হবে না, চেলা জামা হবে না, বুকে বাঁধবেন, আরে বুকে বাঁধবেন দাঁড়িয়ে যখন মসজিদে ঢুকেছে ওকে আল্লাহ পার করে দেবো বলে বলছে, ওকে ঢোকানোর সময় বলে দিয়েছে আমার রহমতের একটা অনেক দরজা, কি বাপ মানে একটা দরজা আর আব্বা মানে অনেকগুলো দরজা, আর একটা না 500 পার করে দেবে, কোনো একটা দরজা পার করবে বলে গেছে মসজিদে, কথা মতো থাকবেন চাল্লা দেশ শুনেছে না তুমি রহমতুল্লাহ তার জন্য, ও তার জন্য যে কোন রকমের নাম বলেছে তওবা করতে, তওবা সবাই
খোদার কসম আয়াতটা কোরআনে পড়ছি, বাড়ি থেকে শোয়ার আগে দেখে নেবেন। তোরা সবাই একসঙ্গে বলে ফান্তারাফু বিজামবিহিম। রব্বে দুল জালাল শোনাচ্ছে, ওদিন সবাই একসঙ্গে বলবে আল্লাহ সারা জীবন যত ভুল করেছি মাবুদ, ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় প্রকাশের করে সমস্ত ভুল স্বীকার করে নিয়েছি মাবুদ। তুমি রহমানুর রহিম, তুমি মহিষাসুরকে বারণ করেছো। ফেরেশতারা এখনো দাঁড়িয়ে আছো, আল্লাহ বলে ফেরেশতা তোমরা এখনো দাঁড়িয়ে আছো, কুটি ধুলি জাহান্নামে ফেলে দাও। বলছে আল্লাহ তওবা বলো, তওবার কুটি শুদ্ধ ফেলে দাও, একজনকে ছাড়বে না। এখন জাহান্নামে যাবার সময় তওবা করুন। জোরে বলে, জোরে বলে। গোটা জীবন করার পরে না, মরার পরে মাতার কাছে কোরআন শরীফ পড়ছে তিনজন ইয়াসিন। ফেরেশতা বলছে এখন শেষ সিন, এই সিনে ইয়াসিন কাজ করবে। কোনটা ইনশাআল্লাহ গোটা জীবন কোরআন যদি পড়ে থাকো ভুল ভ্রান্তি কবুল হবে। মরার পরে মাতার কাছে কোরআন দিয়ে যে পড়েছে ওর বাপ পাবে, তোর বাপ ঘোড়া ডিম পাবে, কিচ্ছু পাবে না। তোমার তো প্যাকিং হয়ে চলে গেছে ও খাতা আর